এখানে এত জাম করা বা দাঁড়িয়ে থাকা মোটেই সোজা নয়। মেহরবানি করে নিজ নিজ গুণে আপনারা সরে যান, অথবা আমার স্কাউটেরা আপনাদেরকে ধাক্কা মারিলে খারাপ লাগবে। সরে যান, সরে যান। নিশ্চিত কোনো দাঁড়ানোর কোনো কথাই নেই। যারা বসাচ্ছে তারা বসতেছে, বাদ বাকিরা যেখানে আল্লাহ আছে সেখানে যাও, এখানে কোনো কিছু নেই। আর অফিসের ভিতরে যাতে কোনো গল্প গুজব আবি দাবি রচনা বচনা কিছু না হয়। নির্ধারিত লোক যারা কাজের জন্য তারাই থাকবে। অতিরিক্ত মাথা আমি যেন না দেখি। আপনারা বড় ভাগ্যবান যাদের ওয়াজ শোনার জন্য, যাদেরকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে আসরের পর থেকে বসে আছেন। তারা আমাদের পরম সম্মানিত ওয়াইজিনে কেরাম, যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট। আমার জানেই যারা মাওলানা শফিক আহমদ, যার ওয়াজের জন্য আপনারা পাগল। দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইকে ভালো রাখে, সুন্দর ওয়াজ আমাদেরকে উপহার দিতে পারে। বামদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুমন বুকমন আমিও ওলামা ছাড়া মুআজ্জাজ ওলামায়ে কেরাম ছাড়া অন্য বন্ধু বান্ধব বসিয়ে আল্লাহ গায়ের মহরগিনী জুলম। তো আপনারা দিকে এরকম হাত ছেড়ে গিয়ে বলবেন আপনাকে একজনে ডাকতেছে, আপনার কেমন আসতেছে। এই পবিত্র মার্চের আজকে মাহফিল উপলক্ষে 16 তারিখে এখানে যেন কোন দল একটু কেউ যারা দাঁড়িয়ে না থাকে, কোন ব্যক্তি যেন দাঁড়িয়ে না থাকে, দেওয়ালে তীর লাগিয়ে না থাকে। একদম রোড খালি রাখো, চলাচলের পথ খালি রাখো, বিশৃঙ্খলা নিজাম ছাড়া কোনো কথা। এই সবাইকে তোমরা সবাই দাও মিনাল্লাহি। সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারানে ইসলাম, পবিত্র মাহফিলে ইরশাদে সওয়াব, এই পবিত্র শব্দটা বড় জামে মানে মাকুল মনকুল। কক্সবাজার আমাদের ইমানি কেন্দ্র, প্রাণ কেন্দ্র, বাইতুল শরফে দীর্ঘ অনেক বছর ধরে এই মাহফিল চলে আসতেছে। এই মাহফিলের মধ্যমণি আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার নামে ভাবে এই এলাকার বুজুর্গ উলামায়ে কেরাম থাকতেন। বিশেষ করে রেক্টর সাহেব হযরত জনাব মাওলানা মাজহারে আনোয়ারে ইলাহি উস্তাদুল আসাতিজা, তিনি আরো অনেক, আর আমাদের যারা এখন আসছেন এনারা তো থাকতেন। ক্রমান্বয়ে ওনার পরে আমরা আসতেছি,
যতদিন আল্লাহ রাখবে ততদিন ইনশাআল্লাহ থাকবো, আলহামদুলিল্লাহ। আমি বরকতের জন্য আল্লাহর পবিত্র কোরআনের যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এই কালামে পাকের মধ্যে আল্লাহ স্বয়ং পরিষ্কার ভাবে এই কথা বলছে, বিকুম, ও আমার বান্দারা। দেখেন এখানে অনেকের তাফসীরের মুফাসসিরিনে কেরামের অনেকের কলম উঠানামা করেছে। আমরা তো কোনো বেশি তফসীর দেখার সুযোগ হয় না, সায়রানা নজর সরসরি তৌর পর যে একটা দুইটা সামনে পড়ে একটু দেখি, ওয়া মা বিকুম খালকে খুদা, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে যেমন ইনসান আছে, জিনও আছে না, ফিরিস্ত আছে না, ওরে বাবা, এই ছাড়া ফিরিস্তা, মালায়েকা, জিন, জান আর এই ইনসান, এটা হচ্ছে সৃষ্টির সেরা বস্তু। আমাদের সবাইকে আল্লাহ বলতেছে, ও সৃষ্টির সবাই খুব। এখানে একটা হলো মুবালাগা আর একটা হলো মুগালাবা। তাকলিবান মানুষের মধ্যে দিল ঢুকে গেছে, ফেরেশতা ঢুকে গেছে। তোমাদের সকলের ডানে বামে যে পদাবলী নিয়ামতের অনেক ব্যাখ্যা, তোমরা যে পজিশনে আছো, যে চেয়ারে আছো, যে স্থানে আছো, যে দায়িত্বে আছো, যা কিছু করতেছ, যা কিছু পেয়েছ, এই সব কিছুর ব্যবস্থাকারী আমি স্বয়ং আল্লাহ। ফামিনাল্লাহ, এটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে। আল্লাহর নিয়ামত কত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আছে, সেটা কি গণনা করিয়ে শেষ করা যাবে? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে ওয়াইন তাউদ্দু, গণনাকারী, রিপোর্টার, সাংবাদিক, কলম সৈনিক, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, যা বলেন যত রকম কলমে, কালিয়ে, কাগজে নোট করার যাদের কাছে দায়িত্ব আছে, তোমরা যদি গণনা করো, সুমান করো। এখন তো আদমশুমারি এই বছরের শুরু হয়ে গেছে। আপনারা পেপারে পত্রিকায় দেখেছেন, আজ আহমদুদ্দিনেরও বাদ না পড়ে, কারণ তিনি পরে আসেন তো আদমশুমারির মধ্যে যদিও বাদ পড়ে, এখানে যে ফেরেশতারা নাম ওঠে, কিন্তু এখানে বাদ পড়বে না ইনশাআল্লাহ। তিনি আশেকে রসুল, আশেকে গৌসে পাক, আশেকে পীর ও মুর্শিদ, আমার হযরত কেবলার নয়নমণি হাজী আহমদ হোসেন।